নিজের চোখে বা আপনারা বিভিন্ন আমাদের যে পুলিং সেন্টার এগুলিতে আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন প্রদর্শন করেছেন। আমরা এক কথায় বলবো যে আমরা আগেই বলেছি আমাদের রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে। গণতান্ত্রিক যে মানুষের যে অধিকার, এই অধিকার হনন করা হয়েছে। আজকে একই সাথে আমাদের রাজ্যে পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতে নির্বাচন। এর আগেও আপনাদের কাছে আমাদের যে অভিযোগগুলো আমরা বলেছি যে বর্তমান সরকার বিজেপি তাদের যে আশ্রিত গুন্ডা বাহিনীরা এই নির্বাচন ঘোষণার পর থেকেই আমাদের খোয়াই পৌর পরিষদ এলাকাতে আমাদের ভোটার নেতৃত্ব কর্মীদের বাড়িতে আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন এগুলি চলছিল। এবং আজকে যে নির্বাচন, আজকে যে বুথ, গতকাল রাত্র থেকে আমাদের খোয়াই পৌর পরিষদের আশপাশ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি থেকে প্রচুর বহিরাগতদের, যুবক থেকে আরম্ভ করে গুন্ডা, মহিলাদের পর্যন্ত এখানে আমদানি করা হয়েছে। রাত্র থেকে তাদের বিভিন্ন জায়গাতে তারা আশ্রয় করে রাখা হয়েছে। এবং আজকে ভোর 3:30-4টা থেকে আমাদের নেতৃত্ব, আমাদের প্রার্থী, আমাদের যে এজেন্ট, পুলিং এজেন্ট, তাদেরকে গড় থেকে বের হতে দেয়নি। প্রচুর তাদের যে গুন্ডা, তারা সেখানে বিভিন্ন গলিতে তারা ঢুকে হুমকি দিচ্ছে। এবং শুধু এটা না, আমাদের সমস্ত ভোটার, বিশেষ করে আমাদের বামফ্রন্টের ভোটার, আমাদের কর্মী সমর্থকদের যারা ভোটার আছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। এবং এখানে বিশেষ উল্লেখ করতে হয় আমাদের যে এলাকার, আমাদের খোয়াইয়ের যে বিধায়ক নির্মল বিশ্বাস, তার বাড়িতেও 3:30 থেকে 40-50 জন বহিরাগত গুন্ডাদের সেখানে তার বাড়ির গেটের সামনে জড়ো করতে দেখা যায় আমরা। এবং এই ভয়ভীতিকে উপেক্ষা করেই প্রচুর আমাদের কর্মী সমর্থকরা, আমাদের যে আহ্বান ছিল, অনুরোধ ছিল যে আমাদের ভোটাররা সকাল সকাল যাতে যার যার বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে। কিন্তু তারা গেছেন এবং তার পরিণাম কিল ঘুষি খেতে হয়েছে, মার খেতে হয়েছে, দমক খেতে হয়েছে। 70 বছর 60 বছরের বয়স্কদের গাড়ে ধরে তাদেরকে ডাকা দিয়ে বাড়িতে ফেরানো হয়েছে। এবং প্রচুর আমাদের মহিলা ভোটার, আমাদের ভোটাররা, তারা সেই ভোট কেন্দ্র থেকে তাদের ভোট না দিয়ে ঘুরে আসতে হয়েছে। এবং তারা দুঃখ প্রকাশ করে বলেছে এই 40 বছর, 50 বছরে, 60 বছরে এরকম কোনো ঘটনা আমাদের খোয়াই শহরে তারা দেখেননি। তাদের অভিজ্ঞতায় তারা বলেছেন। আমরা বারবার আমাদের রিটার্নিং অফিসার, ইলেকশন স্টেট যে কমিশন, তাদেরকেও ডিস্ট্রিক্ট আমাদের যে জেলা আধিকারিক যে নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত, এমনকি আমাদের অবজারভার, আমি নিজেও তাকে বলেছি। এবং আমাদের সেক্টর অফিসার থেকে আরম্ভ করে পুলিশ, যারা আরক্ষা দপ্তরে, যারা ইলেকশন কাজে যারা ডিউটিতে আসেন, তাদের সাথে আমরা কোনো না কোনো ভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু এখানে দেখিনি, একেবারে নীরব দর্শক, পাথরের মতন তাদের যে ভূমিকাটা, পুরা জঙ্গলের রাজত্ব যাকে বলে আমরা, পুরা রাস্তাঘাট এবং তার ইলেকশনের যে আমাদের পুলিং বুথ যে চত্বর, তাদের দখলে চলে যায়। এখানে কোনো বাড়াই নেই, এইরকম বুথ হয়েছে। আমরা বলেছি, আমরা অভিযোগ করেছি যে এই বুথকে অন্ততপক্ষে বাতিল করা, নতুন করে বুথের পরিবেশ সৃষ্টি করে বুথ দেওয়া। এবং তারপরেও আমাদের প্রার্থীরা 8 জন প্রার্থী সবাই তার অভিযোগ সেখানে দিয়েছে রিটার্নিং অফিসারের কাছে।
যে এই বুথটা যাতে বাতিল করা হোক। এটা বুথ হয় না, আমাদের খোয়াইয়ে যারা প্রকৃত ভোটার তারা বুথ দিতে পারেনি। বেশিরভাগ প্রায় 60% ভোটার বাইরে বহিরাগতরা তারা নিজে এসে তারা বুথ দিয়ে এখন তারা বলবে যে 80% 90% ভোট হয়েছে, কিন্তু 40% আমাদের এই খোয়াইয়ের যারা প্রকৃত ভোটার তারা বুথ দিতে পারেনি। এই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা ইলেকশন কাজে যারা আধিকারিক আছেন বা রিটার্নিং অফিসার, স্টেট ইলেকশন কমিশন, তাদের কাছে আমরা নিয়ে যেতে চাই যে আমরা আমাদের খোয়াইতে ভোট হয়নি, পৌর নিগমের যে বুথটা এই বুথটা হয়নি, এই বুথটা প্রশাসনে পরিণত হয়েছে, এটাই আমাদের দাবি। 20 নভেম্বর আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগম সহ রাজ্যের আরো বেশ কয়েকটি শহরে পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের খোয়াই পৌর পরিষদেও 15টি ওয়ার্ডের মধ্যে শেষ পর্যন্ত যে 8টি আসনে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সেই ওয়ার্ডগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা দেখলাম সকাল 7টা থেকে এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করা হয়। বলা চলে খোয়াইয়ে ছাপ্পা ভোটের উৎসব হয়েছে আজ। রাজ্যের শাসক দল এবং প্রশাসনের এক নগ্ন রূপ আজ আমরা দেখলাম। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য কোনো ধরনের উদ্যোগ চেষ্টা প্রশাসনের দিক থেকে ছিল না। গতকাল থেকেই আমরা দেখলাম বহিরাগতদের দখলে চলে গিয়েছিল খোয়াই পৌর পরিষদ এলাকা। খোয়াই জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে শত শত মানুষকে খোয়াই শহরে আনা হয় এবং আজ সকাল থেকে তাদেরকে দিয়ে সেখানে ছাপ্পা ভোটের উৎসব হয়। এবং আমরা দেখলাম যে গতকাল রাত প্রায় 3টা থেকে আমাদের পৌর পরিষদের যে ওয়ার্ডগুলিতে নির্বাচন হবে ওই ওয়ার্ড এলাকাগুলির মধ্যে নির্বাচনে যারা আমাদের প্রার্থীরা রয়েছেন তাদের বাড়িঘরের সামনে, এমনকি আমার বাড়ির সামনে পর্যন্ত সেখানে তাদের দলীয় কর্মীরা জড়ো হলেন এবং বিভিন্নভাবে সেখানে ভয় ভীতির পরিবেশ তৈরি করলেন। এবং সকাল থেকেই আমরা দেখলাম শহরের রাস্তায় যখন ভোটাররা ভোট কেন্দ্রমুখী হচ্ছিলেন, একেবারে চিহ্নিত করে করে যারা বামপন্থী পরিবারের সমর্থক তাদেরকে বাধা দেওয়া হলো, তাদের ভোট হয়ে গেছে সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু তাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দেওয়াই নয়, শারীরিকভাবেও আমরা দেখলাম সেখানে বেশ কয়েকজন ভোটারকে আক্রমণ করা হয়েছে। কোনো প্রার্থী তাদের নির্বাচনী কেন্দ্রমুখী হতে পারেন। এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা সিপিআইএম দল এই নির্বাচনকে বাতিল করে পুনর্ভোটের দাবি জানাচ্ছি। ইতিমধ্যেই 8টি ওয়ার্ডের আমাদের প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট তারা লিখিতভাবে দাবি জানিয়েছেন যে এই ভোট বাতিল করে সেখানে পুনর্ভোটের ব্যবস্থা করা হোক।